নমস্কার আমার প্রিয় ভাই ও বন্ধুরা। বিগত প্রায় 5 মাস ধরে আমি ভাগবত ধর্ম ও তন্ত্রযোগ চ্যানেলের মাধ্যমে ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন বিষয়ের উপরে আনন্দমার্গ, আনন্দমূর্তিজির বিভিন্ন সাবজেক্টের উপরে আমি বিশ্লেষণ দিয়েছি, বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছি। কিন্তু এই ভিডিওর কে দেখে আমাদের বিভিন্ন ভাই বোনদের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠেছে, অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাও আমারই কর্তব্য হয়ে যায়। তাই সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি এসেছি। প্রথম প্রশ্নটা ছিল, ঈশ্বর কি আছেন? সেই ঈশ্বর আছেন কি না তার উত্তর আমি গতকালকের ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। এখন দ্বিতীয়টা হলো, ঈশ্বরের স্বরূপটা কি? ঈশ্বরের স্বরূপ কেমন? তার স্বরূপ কী করে বোঝা যায়? কী করে বোঝা যায় পরে আসবে, আগে তার স্বরূপটা কী। তো এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাইব যে ঈশ্বর আছেন এবং সেই ঈশ্বর তত্ত্বকে, ঈশ্বর তত্ত্বের যে রহস্যকে যারা সমাজের কাছে প্রস্তুত করার চেষ্টা করেছেন, সেই তত্ত্বদর্শী ঋষি, তত্ত্বদর্শী দ্রষ্টা, তত্ত্বদর্শী ঋষি মুনি, তাদের যে অনুভূতি, সেই অনুভূতিগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পাই। কিন্তু সর্বসম্মতভাবে যে স্বীকৃত যে ধারণা, সেটা হলো একটা সংস্কৃত শ্লোকের মাধ্যমে ঈশ্বরের যে গুণাবলী, ঈশ্বরের অস্তিত্বকে ব্যক্ত করা হয়েছে। সেটা কি? নিত্যানন্দং পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তি বিশ্বাতীতম গগনসদৃশম তৎসমাদি লক্ষণ। মানে এখানে সেই তত্ত্বদর্শী ঋষিমুনিরা কি বলছেন? তিনি নিত্যানন্দ, নিত্য ও আনন্দ। নিত্য মানে যিনি শাশ্বত, শাশ্বতকে যার মধ্যে কোনো পরিবর্তন হয় না, দেশকাল পাত্রের পরিবর্তনেও তাকে প্রভাবিত করতে পারে না। তাই তিনি নিত্য। আর তিনি যেহেতু আনন্দ স্বরূপ, সুখ দুঃখের বাইরে আনন্দ স্রোত, তাই তিনি হলেন নিত্যানন্দ স্বরূপ। নিত্যানন্দম পরম সুখদম মানে এই জগতের যা সুখ রয়েছে, সে সব সুখের ঊর্ধ্বে এখানে পরম সুখ। সে সুখ পাওয়ার পরে আর কোনো সুখ পাওয়ার ইচ্ছা থাকে না, তাকে বলা হয় পরম সুখ। তাই তিনি পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম, তিনি জ্ঞানস্বরূপ। হি ইজ দ্য এম্বডিমেন্ট অফ নলেজ, এম্বডিমেন্ট অফ কনসিয়াসনেস। তিনি হলেন জ্ঞানস্বরূপ। সেই তাই বলা হয়েছে কি, নিত্যানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম বিশ্বাতীতম। তিনি বিশ্বাতীত। এই যে যেটাকে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড বলি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের অজস্র কোটি কোটি গ্রহ, নক্ষত্র, তারকা, নীহারিকা, গ্যালাক্সি, কমেটস, মেটিওরস, কোটি 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 সংখ্যায় যে রয়েছে, সব মিলিয়ে তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড। সেই বিশ্বাতীত, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অতীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বন্ধনের অতীতে, তাই তাকে বলা হয় তিনি হলেন বিশ্বাতীত। গগন সদৃশম,
তার তুলনা গগনের সঙ্গে করা হয়েছে, আকাশের সঙ্গে। আকাশটা কি? আকাশের কোনো সীমা থাকে না, অসীম। তাই তার যে অনন্তত্ব বা অসীমত্ব এই আকাশের মতো। তাই কি বলা হয়েছে? গগন সদৃশম তৎসমাদি লক্ষণ। এগুলোই তো তার গুণ। তারপর আবার বলেছে একং নিত্যম, তিনি এক ও নিত্য। একম নিত্যম বিমলাচলম, তিনি সেই যে বিমলাচল, বিমলাচল বলতে হিমালয়কে বলা হয়। মানে তুলনা করেছে তারা, কেন একটা জিনিস মেনে নিতে হবে, তার তো কোনো তুলনা হয় না। তবু বলা হয়েছে তিনি যেমন হিমালয় পর্বতমালা আমাদের জন্য অবিচল স্থির, তার থেকে বড় কিছু এখানে দেখা যাচ্ছে না। যেমন সেই হিমালয় পাহাড়টা অবিচল, ঠিক তেমনই তার অস্তিত্ব অবিচল, বিমল সদৃশম। একম নিত্যম বিমলাচলম সর্বাদি সাক্ষীভূতম। তিনি প্রত্যেকটা জিনিসের সাক্ষী সত্তা, প্রত্যেকটা জিনিসের দ্রষ্টা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভিতরে বাইরে যাহা কিছু ঘটে চলেছে, যাহা কিছু হয়ে চলেছে, সব কিছুকেই তিনি দেখছেন। তিনি হলেন দ্রষ্টা। তাই বলা হয় সর্বাদি সাক্ষীভূতম, প্রত্যেকটা জিনিসের সাক্ষী। আপনি কি ভাবছেন, আমি কি ভাবছি, আমরা কি ভাবব, ভবিষ্যতে কি হবে কি না হবে, অতীত কে হয়েছিল, সে সব কিছু তিনি সাক্ষী। তাই সর্বাদি সাক্ষী ভূতম ভাবাতীতম, তিনি হলেন ভাবাতীত। ভাবাতীতটা কি? একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে ভাবজগৎ কাকে বলা হয়। আমাদের যে মনের জগৎ, যে সাইকিক ওয়ার্ল্ড, মেন্টাল ওয়ার্ল্ড, একেই ভাবজগৎ বলা হয়। আমাদের মনে বিভিন্ন ধরনের তরঙ্গ নিঃসৃত হচ্ছে, অজস্র তরঙ্গমালা নিঃসৃত হচ্ছে প্রতি মিনিটে মিনিটে, প্রতিটা পলে পলে। এই যে অজস্র তরঙ্গ, এই যে অজস্র তরঙ্গকেই আমরা বলতে পারি এক একটা চিন্তা। এবং এই যে চিন্তা বা যাকে আবার থিঙ্কিং বলা হয়, এর কিন্তু আবার স্থূল চিন্তনও রয়েছে, আবার সূক্ষ্ম চিন্তনও রয়েছে, এবং সূক্ষ্মতর চিন্তন রয়েছে। তাই স্থূল চিন্তন হোক বা সূক্ষ্ম চিন্তন হোক বা সূক্ষ্মতর চিন্তন, এই তিনটাই কিন্তু ভাব জগতের আওতার মধ্যে আসে। ভাব জগৎ, এই যেহেতু এই মনটা ভাবের জগৎ, আর ভাবটা কি একটা প্রবাহ, যেমন একটা নদীতে জলেও প্রবাহ থাকে, ঠিক তেমনি মন হলো ভাব প্রবাহ, চিন্তা প্রবাহ। তাই এই মনকে বলা হয় ভবসাগর বা ভাবসাগর। আর যিনি ঈশ্বর, তিনি কি? তিনি হলেন ভাবাতীত। মানে ভাবাতীতকে পেতে গেলে মানুষকে ভাবসাগরকে পেরিয়ে যেতে হবে। মানে মনের যে অধিক্ষেত্র, মনের যে পরিক্ষেত্র, মনের যে সার্কামফারেন্স, মনের যে পরিধি, সেই পরিসীমাকে পেরিয়ে গিয়েই তখনই সম্ভব হয়। যেমন নদীকে সমুদ্রের সঙ্গে মিলেমিশে এক হয়ে যেতে গেলে তাকে ছোট বড় অনেক বাধাকে পেরিয়ে শেষ পর্যন্ত সমুদ্রের সঙ্গে মিলেমিশে এগিয়ে যেতে হয়। তো যখন সমুদ্র ও নদী মিলন হয়, যে বিন্দুটা, সেটাকে কি বলা হয়? একটা আপনি যেতে যেতে কোথাও এক সমুদ্রের ধারে বসেছেন, সেই ধার, যে কিনারা, যে জায়গায়, এটাকে বলা হয় ট্যানজেন্সিয়াল পয়েন্ট, জেনিথ পয়েন্ট। এটাকে বলে একেবারে শেষ বিন্দু, শেষ প্রত্যন্ত। আর সেই প্রত্যন্ত যখন পেরিয়ে যায়, তখন কিন্তু নদী আর তার অস্তিত্ব থাকে না। নদী সমুদ্র মিলে এক হয়ে যায়, আর নদীর জলের আর সমুদ্রের কোনো পার্থক্য থাকে না। ঠিক তেমনি মানুষের এই ভাবতরঙ্গ যখন আমার আমিত্ব যখন সেই পরম চেতনা সাগরে মার্জ করে দিই, তখন আমাদের এই ক্ষুদ্র চেতনা কোনো মূল্য থাকে না। যেমন আমাদের এই যে সূর্যের আলো,
সূর্যের আলোর সামনে একটা মোমবাতি যখন জ্বালানো হয় তার আলোর কোনো মূল্য থাকে না। ছোট একটা 100 পাওয়ার যে বাল্ব, তার কোনো মূল্য থাকে না, সে তার যে আলো সে হারিয়ে ফেলে সূর্যের আলোর সামনে। ঠিক তেমনি আমাদেরও অস্তিত্ব সেই একটা বাল্বের মতো, যে বাল্বটা সে সূর্যের আলোর সঙ্গে মিলেমিশে এক হয়ে যায়, তারপর আর কোনো আলোর প্রয়োজন হয় না। ঠিক তেমনি তিনি হলেন ভাবাতীত। সেই ভাবাতীত সত্তাকে পেতে গেলে এই ভবসাগরকে, মনের জগৎকে পেরিয়ে যেতে হবে। মানে আপনার আপনার বা আমার আমিত্বের মাঝে যে সমুদ্র রয়েছে, সেই সমুদ্র হলো এই ভবসাগর। এই বন্ধন মুক্তির কারণ এই ভবসাগর। এই ভবসাগরকে পেরিয়ে গিয়েই মানুষ অনাদি অনন্ত সেই চেতনাতে মিলেমিশে এক হয়ে যেতে পারে। তাই তাকে কি বলা হয়? তিনি হলেন ভাবাতীত, ত্রিগুণও রহিত। তিনি ত্রিগুণ রহিত কেন? কেননা এই যে প্রকৃতি যে 3 গুণ, শতগুণ, রজগুণ ও তমগুণ, এই 3 গুণের বন্ধনের কারণে সব কিছু দেখা যায়। আর তিনি কি? তিনি হলেন এই বন্ধন রহিত। কোনো বন্ধন, প্রকৃতি কোনো বন্ধন তার উপরে প্রভাব করতে পারে না। তাই তিনি নির্গুণ। তাই বলা হয় তিনি হলেন গুণাতীত। সদ্গুরুম তম নমামি। তিনি সদ্গুরু, তিনি একমাত্র গুরু। ব্রহ্মৈবা গুরু রেকা না পরঃ। তাই তাকেই আমি প্রণাম করি। এই হলো ঈশ্বরের স্বরূপের বর্ণন ঋষিমণিরা, তত্ত্বদর্শী ঋষিমণিরা করেছেন। তারপর যে ঈশ্বরের কিন্তু আবার মানুষের মনে অনেক প্রশ্ন আসে, ঈশ্বর কি সগুণ কি নির্গুণ? তো ঈশ্বর কিন্তু দুটোই স্বরূপ রয়েছে। সগুণও রয়েছেন তিনি নির্গুণেও রয়েছেন। নির্গুণে কখন? যখন অব্যক্ত। নির্গুণ অবস্থা মানেই হলো যেখানে প্রকৃতি ক্রিয়াশীল নয়। প্রকৃতি বলতে বোঝায় কি? প্রকৃতি কিন্তু ঈশ্বরেরই শক্তি, ঈশ্বরের ইচ্ছা শক্তি হলো প্রকৃতি। একটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি। যেমন মাটির যে পুতুল তৈরি করে, মাটি ম্যাটেরিয়াল, কিন্তু এই মাটিকে স্বরূপ প্রদান কে দিচ্ছে? বৌদ্ধিক শক্তি, মানুষের বৌদ্ধিক শক্তি। কিন্তু এই বৌদ্ধিক শক্তি দিয়েছে, এটি শক্তিটা কার? মানুষের। তো এখানে হলেন মানুষ হলেন সাক্ষী, তার বৌদ্ধিক শক্তি হলো প্রকৃতি। তো মানুষ তার বৌদ্ধিক শক্তির সাহায্যে কি করে? মাটির রূপ, বিভিন্ন রূপ স্বরূপ প্রদান করে। ঠিক তেমনি যে পরম ব্রহ্মে যে ব্রহ্ম হলেন আসল প্রাইমোর্ডিয়াল কজ, আদি কারণ। তিনি হলেন আদি কারণ তত্ত্ব। সেই আদি কারণ তত্ত্বেরই ইচ্ছা হলো প্রকৃতি। তারই ইচ্ছা অনুসারে সেই প্রকৃতি তারই চেতনা স্বরূপের উপরে বন্ধন দিতে থাকে। যখনই বন্ধন শুরু হয়ে যায়, তা বন্ধন কি দিয়ে দেয়? এই শতগুণ, রজগুণ ও তমগুণের মাধ্যমে। এই যে শতগুণ রজগুণের বন্ধন, এই বন্ধনের ফলেই সেই চেতনা শক্তি স্থূলীভূত হয়। আর যখনই স্থূলভূত হয়, তখনই দেখা যায় বন্ধনের আওতায় এসে যায়। এই যে প্রকৃতির বন্ধনের আওতায় আসা যে পুরুষ দেহ, সে চেতন দেহ, সেটা কি হলো? স্থূল হয়ে গেল। আর তাই এই যে স্থূল দেহ, এটাকে বলা হয় সগুণ ব্রহ্ম। সগুণ বলতেই বোঝায় যে এখানে যে গুণ বন্ধন যুক্ত, আর নির্গুণ বলতে বোঝায় গুণবন্ধন মুক্ত। যেখানে গুণবন্ধন নেই সেটা হলো নির্গুণ, আর যেখানে গুণবন্ধন আছে সেটা হয়ে গেল সগুণ। তাই যে পরম ব্রহ্ম তিনি হলেন নির্গুণ অবস্থায়। সেই পরম চেতনা শক্তি সগুণে আসেন। তো এখন সগুণ বলতে কি? সগুণ বলতে কি কোনো একটা বস্তু না। শতগুণের, রজগুণের প্রভাবে যা কিছু এখন পর্যন্ত সৃষ্টি হয়েছে, সেই গাছপালা,
পশু পাখি, মানুষ, ছাগল, ভেড়া, গরু, চেতন অচেতন, চলমান অচলমান, জীবিত অজীবিত, যা কিছু সত্তা আমরা দেখছি, দৃষ্টিগোচর রয়েছে, এই সব কিছু কিন্তু সগুণ ব্রহ্ম। তাই সগুণ ব্রহ্ম বলতে একটা কোনো বস্তু নয়, সগুণ ব্রহ্ম বলতে পরিদৃশ্যমান যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড সব কিছুই কিন্তু সগুণ ব্রহ্ম। তাই ঈশ্বরের দুটো স্বরূপ পাচ্ছি, একটা সগুণ ব্রহ্ম, একটা নির্গুণ ব্রহ্ম। আর সগুণ ব্রহ্ম নির্গুণ থেকে এসেছে, আর সেই সগুণ ব্রহ্মর যে বিভিন্ন অভিব্যক্তিকে আবার সেই নির্গুণের মাঝেই মিলেমিশে এক হয়ে যেতে হবে। যেমন সমুদ্রের জল ভাব হয়ে বৃষ্টি হয়, সেই আবার বৃষ্টির জল নদীর প্রবাহের মধ্যে আবার সমুদ্রে মিলে যায়, ঠিক তেমনি অনাদি অনন্ত সেই চেতনা থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে, এই সগুণের সৃষ্টি হয়েছে, আবার এই সগুণ ধীরে 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 সে নির্গুণত্ব প্রাপ্ত করবে। এটাই সার্কেল অফ ক্রিয়েশন, এটাই হলো সৃষ্টির রহস্য। এখন এই যে সগুণ ও নির্গুণ, এই সগুণ বস্তু তো মায়াবন্ধন, প্রকৃতির বন্ধনে রয়েছে। এখন এই প্রকৃতির বন্ধন মুক্ত কি করে হবে? তাই প্রকৃতির বন্ধন মুক্ত হতে গেলে এখানে দেখা গেছে যে সেই যে অনাদি অনন্ত ব্রহ্ম, তার আর একটা স্বরূপ রয়েছে, যিনি নির্গুণ ও সগুণের মাঝে সেতু বন্ধনের কাজ করছেন। এই যে সেতু বন্ধনের যিনি কাজ করছেন, তিনি হলেন কি? তারক ব্রহ্ম, ত্রাতা। তিনি ত্রাণ করার জন্যই মানব দেহ ধারণ করে মাঝে মধ্যে আসেন। কখন? যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম মাথা নাড়া দিয়ে ওঠে, অধর্মের শাসন চলে, মানুষ যখন নির্যাতিত হয়, শোষিত হয়, দমিত হয়, প্রদমিত হয়, দমন হয়, প্রদমন হয়, তখনই কি হয় যে না, সেই অনাদি অনন্ত ঈশ্বরকে ত্রাতারূপে এই ধরাধামে আসতে হয়, আর সেই ত্রাতার নামই বলা হয় তারক ব্রহ্ম। তাই তারক ব্রহ্মকে আমরা তন্ত্রে পাই কিভাবে? না, ভাবাতীতীয় সেতু, ভাব ও ভাবাতীত এর মধ্যে যে সেতু বন্ধন করছেন, তিনি হলেন তারক ব্রহ্ম। নির্গুণ, যেহেতু তিনি নির্গুণ অবস্থায়, সেখানে সুখ দুঃখ কিছুই নেই, কোনো গতি নেই, কোনো মুভমেন্ট নেই সেখানে। আর সগুণ যেটাকে বলে, এই সগুণটাকে সে তো তার লীলা খেলা, সৃষ্টিলীলায় ব্যস্ত, সৃষ্টিলীলায় ব্যস্ত, ভাঙা গড়া সব কিছু, সৃষ্টি পালন সংহার সব কিছু এই সগুণের মধ্যেই হয়ে চলেছে। আর তাই কি হয়, এই সগুণের এই বন্ধন থেকে মুক্ত করে নির্গুণত্ব প্রাপ্ত করার যিনি পথ প্রদর্শক, তিনি হলেন মুক্তিদাতা, তিনি হলেন ত্রাতা, তিনি হলেন তারক ব্রহ্ম। তাই মানুষ জীবনের উদ্দেশ্য সগুণ ব্রহ্মের প্রাপ্তি নয়, সগুণ ব্রহ্মের উপাসনা নয়, সগুণ স্থিত যত সত্তাসমূহ রয়েছে সবাইকে তারক ব্রহ্মের সাহায্যে নির্গুণত্ব প্রাপ্ত করতে হবে। নির্গুণই হলো জীবনের একমাত্র লক্ষ্য। সেই পরম চেতনা শক্তি নিত্যানন্দ, তিনি হলো জীবনের পরম লক্ষ্য। তা আমরা কি পেলাম? ঈশ্বর সগুণ ও নির্গুণ ও তারক ব্রহ্ম, তার তিনটা রূপ। ধন্যবাদ, নমস্কার।